এতেকাফ করা হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল। আমি যদি এতেকাফ করি আমি সুন্নাতের নেকি পাবো, আপনি যদি এতেকাফ করেন আপনি সুন্নাতের নেকি পাবেন। আমি যদি না করি আমারও পাপ হবে না, আপনিও যদি না করেন আপনারও পাপ হবে না। কিন্তু আমরা এই পাপ ঘুচানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা সাদা তুলে কেউ বসবে না, একজন জোর করে বসায়, ভাই তোর 10টা বদলা কয়টা লাগবে, বদলা টাহা দিব, সাহারিও খাওয়ামো ইফতারও খামু, তারপর আমাকে গুনাহ থেকে বাঁচা। এই যে জোর জবরদস্তিমূলক ফতোয়া, এগুলো কোরআন হাদিসে নাই। অতএব এভাবে এতেকাফ বসানো এটা সুন্নাত নয়, বরং বিদআত। অতএব আমরা চেষ্টা করব, যদি আমাদের একান্তই কোনো পারিবারিক বা বিশেষ কোনো ব্যস্ততা না থাকে এতেকাফ করার জন্য। সর্বশেষ যদি একান্তই এতেকাফ করতে না পারি তাহলে একটা গনিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন। আপনি এশা সালাত জামাতের সাথে পড়ে ছোট্ট একটা ঘুম দিয়ে রাত 1টা বা 2টার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটানা সালাত আদায় করবেন, যিকির আসকার করবেন, আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাওবা ইস্তিগফার করবেন। কারণ এই 10টা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে। যদি আপনি এতেকাফ করতে নাও করেন, কমপক্ষে এই 9-10টা রাতের এই ইবাদতগুলোকে কখনো মিস করা যাবে না। সবশেষ এতেকাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা। আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি? আমি নিজের থেকে না, হাদিসেই উল্লেখ করা।